জিলহজ মাসের 10 দিন 10 রাত। দিন যাওয়ার পরে যে রাতগুলো আছে রাতগুলো আল্লাহর কাছে অতিরিক্ত মূল্য রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন অবস্থান করেছিলেন এই জিলহজের 10 দিন আল্লাহর নবী রোজা রেখেছেন। আল্লাহ নবী কালের সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বন্দেগীতে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা পারেন রোজা রাখবেন, জিকির করবেন, দান সাদাকা বেশি করবেন, রাত্রিকালীন সময় নামাজ পড়বেন, দাড়ি গোঁফ মোছ নখ এগুলো কাটবেন না ইনশাআল্লাহ। পাশাপাশি কোরবানির প্রস্তুতি নেবেন। কোরবানিটা কার জন্য বলেন? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হচ্ছে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এবার আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি আসছে, কি বক্তব্য, কি কথা। হাদিসের আলোকে 10টি ফজিলতের কথা বলা হয়েছে। এক নাম্বার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউওয়াহি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 10টা বছর মদিনায় অবস্থান করেছেন। আর প্রত্যেকটা বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। কয়টা কুরবানি করেছেন আল্লাহ নবী? কখনো কখনো উটে শরীক হয়েছেন, কখনো দুম্বায় শরীক হয়েছেন, তবে অধিকাংশ সময় কুরবানি দিয়েছেন দুইটা ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা? দুইটা। একটা দিয়েছেন নিজের পক্ষ থেকে, আর একটা দিয়েছেন গোটা উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। পেয়ারা নবী, আপনারা দুনিয়াতে তখন আসি নাই, অথচ উম্মতের পক্ষ থেকে কি করছেন? কুরবানি করেছেন। তো সেই নবীর জন্য কাজ করা দরকার আছে না নাই? সেই নবীর সুন্নাহ মানা দরকার আছে না নাই? আছে। কিন্তু এই কোরবানির সময় আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য মায়া কান্না দেখায়, যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে মারতেছে, এই টাকাগুলো দিয়ে এইভাবে গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো দিয়ে দিতে পারতো। দিনের বেলায় কথা বলতেছে, রাতের বেলায় এই সামার গুলো গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও খাইতেছে। কথা বলেন ঠিক না? বিফ বার্গার, চিকেন বার্গার, কথা বলেন না? চিকেন কি? মুরগি। চিকেন কি? মুরগি। তো মুরগি তো জবাই করলে কষ্ট লাগে না নাকি? লাগে কি লাগে না? তো চিকেন খাচ্ছে, বিফ গরু খাচ্ছে, আবার হোটেলে গিয়ে কালা গুনাও মারা আছে। ওগুলো খাইলে মায়া কান্না আসে না, মাছও খায় কিন্তু এগুলো খাইলে মায়া কান্না আসে না। মায়া কান্না খালি কোরবানিকে কেন্দ্র করে। এগুলো নাস্তিক মুরতাদের দোষর, এগুলো হে বটবৃক্ষ টাইপের লোক। ঠিক কিনা ভাই? এগুলো মুসলমানদের মধ্যে হতে পারে না। নিজের ছেলের জন্মদিনে 3 লাখ খরচ করে, কখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন দেও না? নিজে 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাটে থাকতেছে, বাড়ি চালায়, তখন কথা বলে না যে কেন 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কি ছিল? 30 লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো, হয়তো বাকি টাকা গরিবকে দিলাম। ওখানে কথা আসে না, ওখানে কথা আসে না। ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, প্রতি মাসে বেতন 1 লক্ষ টাকা, ওখানে কথা আসে না। যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়া বাকি টাকাটা গরিবকে দিই, ওখানে কথা আসতেছে না। ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি, বার্গার, তারপরে সরি কি বলে চিজ, তারপরে পনির, কত ধরনের আইটেম আছে, সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন আসে না। প্রশ্ন ওঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে সামানের মাথার উপরে একেবারে ঠাডা মেরে মাথাটা ফাটায় ফেলা হচ্ছে। ঠিক না? এরকম কিছু লোক আছে না? আছে। আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলেন ঠিক তো আছে না? আছে। এরা বলে এদের সাথে সাথে তাল যায়। অবসরমান বাংলার জমিনে কে কোন দল করে এটা দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে সরকার কি বললো, হুজুর কি বললো, খতিব কি বললো, লিডার কি বললো, এটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছে, আল্লাহ যেটা বলেছে আমি সেটা করবো। ঠিক না? মুসলমান তো এটাই করবে, মুসলমান তো এটা করবে। বুদ্ধিজীবীদের কথা সবসময় শোনা যাবে না, কারণ কিছু বুদ্ধিজীবী আছে, সেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে। ইসলামের বিধান আসলে এদের চুলকানি গায়ের উপরে, মানে গায়ের উপর অটোমেটিক ছড়ায় পড়ে। আর হুজুররা এদের চুলকানির উপর মলম বসাই কোরআনের আয়াত দিয়ে, তখন বলে যে এগুলো শেখিলে কথাবার্তা। এরকম লোক আছে না? সুতরাং গরিব মিসকিনকে খাবার দেওয়া, গরিব মিসকিনকে টাকা পয়সা সহযোগিতা করা, এটা ভিন্ন না।
কোরবানির সাথে এর কোনো সম্পর্ক নাই। কোরবানি যে আল্লাহ দিয়েছে, লাভ বেশি কার, ধনীর না গরিবের? জোরে বল। অনেকে বোঝে না, কিন্তু এই যে বুঝছে কোরবানি আমরা যে দিচ্ছি, লাভটা বেশি কার, ধনীর না গরিবের? গরিবের। মাশাআল্লাহ বলেন। এই যে গরু জবাই করেন, এই গরু আপনি পালেন না গ্রামের মানুষ? গ্রামের মানুষ। গ্রামের যারা গরু পালন করে অনেক আছে, শুধু লাখ লাখ না কোটি কোটি ফ্যামিলি আছে যারা গরুটা লালন পালন করছে, কোরবানিতে বেচে ভালো একটা টাকা পাবে, এটা দিয়ে সারা বছর চলবে। তাহলে একদিকে লাভ হচ্ছে কে? আচ্ছা, গোশত যে আমরা বন্টন করি, সব কি নিজেরা খাই না গরিবকেও দিই? তো এই গোশত অনেক গরিব আছে সারা বছরে একদিন গরুর গোশত কিনে পেট পূর্ণ করে খায় না, এই কোরবানিকে ওসিলা করে তারা কিন্তু গরুর গোশতটা পাচ্ছে। ঠিক না বলেন? চামড়ার টাকাটা আমরা কারে দিই? ধনীরা না গরিবরে? তাহলে এখানে গরিবের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ। তাহলে দেখেন, পশু কিনছে কার কাছ থেকে? গরিবের থেকে। পশুটা যারা লেনদেন করতেছে, ঢাকায় অনেকের কর্মসংস্থান হচ্ছে এই পশুটা কেন্দ্র করে। কেউ গরু নিয়ে যায় বাড়িতে নিয়ে আসে, কেউ ট্রাকে নিয়ে আসে, কেউ গাড়িতে নিয়ে আসে, কেউ আবার এটাকে বাইরে রাখে, কেউ আবার খাবার তৈরি করে। কর্মসংস্থান কিন্তু গরিবের তৈরি হচ্ছে। কিছু ইজারাদার যারা বড় লোক, তারা এগুলাকে ইজারা নিচ্ছে, কিন্তু অধিকাংশ স্বার্থ কিন্তু গরিবের হাসিল হচ্ছে বড় লোকের চাইতে। বড় লোক খরচ করতেছে আর গরিব কি করছে? পাচ্ছে। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু গরিবের হচ্ছে। তাহলে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিবকে টাকা দাও, এগুলো মূলত মায়া কান্না দেখাচ্ছে, না বুঝে? চামড়ার টাকা আমরা গরিবকে দিচ্ছি। কোষায় যারা কাজ করছে এরা ধনী না গরিব? লাভবান কে হচ্ছে? গরিব। তাহলে দেখেন কত দিক থেকে। লবণ যারা চাষ করতেছে, ধনী না গরিব? গরিব। আচ্ছা, তো এই যে ক্ষেত খামারে যারা কাজ করতেছে, এই লবণটা চামড়ার কারণে কেনাকাটা বেশি হচ্ছে। তো স্বার্থ কিন্তু ধনীর চাইতে কোরবানিকে কেন্দ্র করে গরিবের বেশি। গরিবের বেশি। গোশত আপনি দিয়েছেন গরিবকে, এই গোশত আমাকে 6 কেজি পেয়েছে, চিন্তা করছে 3 কেজি খাবার, 3 কেজি বেচবো, 3 কেজি বেচে তাহলে 2000 টাকা পাচ্ছে। তারপরে সেখানে গরিবের লাভ হচ্ছে। চামড়া বিক্রি করে যে টাকাটা, এটা কিন্তু আপনি গরিবকে দিচ্ছেন, তারপরে সেখানেও গরিবের লাভ হচ্ছে। তাহলে যারা এই কথা বলে যে টাকা এগুলো পুরোটা গরিবকে দাও, তারা কোরবানি বোঝে না, এরা হজ বোঝে না। বলতে এদের সমস্যা কোরবানি নিয়ে না, হজ নিয়ে না, এদের সমস্যা হচ্ছে ইসলাম নিয়ে। চুলকানিটা ইসলাম নিয়ে, দিন নিয়ে। চুলকানির মর্ম কিন্তু আমাদের কাছে রেডি আছে। ঠিক না ভাই? ওরা বোঝাবে আর আমরা বোঝাবো। তোদের মিডিয়া আছে আর আমাদের মিডিয়া হচ্ছে মেহরাব এবং মেহফা। ঠিক না ভাই? আমার সারা বাংলাদেশে আজকে সচিব হোক, আমরা সবাই কিন্তু জুমার নামাজ পড়তেছে, করতেছে না? তাহলে প্রিয় ভাই আমার, মিস ইউজ হওয়া যাবে না, ওদের প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না। আমরা খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দেব।